তুমি দেখেই ফেললে ভার্সিটি যাচ্ছিলে বুঝি। কিন্তু ননদিনী আমার আজ যে ভার্সিটি যাওয়া হবে না। কেন ভাবি? আমি আর কতদিন বাসায় থাকবো? তোমার ভাইয়ার অর্ডার, তুমি পুরোপুরি সুস্থ না হইলে কোথাও যেতে পারবে না। ভাবি আমার সামান্য জ্বর কাশি হয়েছে, তাতেই তোমরা এইভাবে ভেঙে পড়েছো। আশ্চর্য ভাবি। আচ্ছা তুমি না হয় ভাইয়াকে বলো যে আমি ভার্সিটি যাইনি, ব্যাস। অসম্ভব, তোমার ভাইয়ের সামনে আমি মিথ্যা বলতে পারবো না। মা মা দেখছেন না মা, ও ভার্সিটি যেতে চাচ্ছে, এদিকে আপনার ছেলের করা আদেশ ও যেন কোথাও না যায়। ওকে আপনি খুব ভালোবাসি তাই। আমি জানি মা, কিন্তু আবার জ্বরটার বাদলে আমাকেই তো বকবে। মা কিছু বলো, আমি যাই। যা, আমি এদিকে সব দেখবো। সত্যি মা? ইউ আর গ্রেট। নাস্তা খাচ্ছো না কেন? নাস্তা খাচ্ছি না কেন? তুমুল আমাদের একমাত্র ছেলে, সে ছাড়া কখনো নাস্তা করেছি? ও সকালে বেরিয়ে গেছে। সকালে বেরিয়ে গেছে? ইদানিং তো ওর মধ্যে বেশ অস্থিরতা দেখছি। ও কি কোনো প্রেমে ট্রেমে পড়লো নাকি কোনো অসুবিধা হয়েছে? সকালে বেরিয়ে যায়, অস্থিরতা। তুমি কোনো টেনশন করো না, তুমি আমাদের সেরকম ছেলেই না। ও এমন কোনো কাজ করবে না যে তোমাকে টেনশন করতে হবে। জি বলো, তুমি না গতকাল বললে তোমার এক বান্ধবী কোন এক মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, বিয়ে করেছে। আমার খুব খারাপ লাগছে, লোক করে দাও। না তুমি ভয় পেও না, আমাদের তো মন আমাদের কখনো কষ্ট দিতে পারে না। গেল কোথায়? লাইব্রেরিতে গেছে। এখানে ক্লাসে দেখলাম না, লাইব্রেরিতে দেখলাম না। এমনি ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? নাকি প্রেম? হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওরকম। মানে থাকে কোথায়? জানি না, ইভেন চিনিও না। কি কি ভাবছিস? দেখা কোথায় হলো? হ্যাঁ দেখা, সেটাই তো, লাইব্রেরিতে। বাট বিশ্বাস কর, দেখতে না দেখতে হারিয়ে গেল। দেখতে না দেখতে হারিয়ে গেল তার মানে? আমি দেখছিলাম হঠাৎ করে চলে গেল। কিন্তু আমার মনে হয় মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। জানিস না, চিনিস না, কেমন হলো? এভাবে কি প্রেম হয় নাকি? তোর কথাও ঠিক, এভাবে তো প্রেম হয় না। কিন্তু কথাই আছে না, প্রথম দেখায় প্রেম। আমার মনে হয় প্রথম দেখায় প্রেম হয়ে গেছে। মেয়েটিকে কিছু বলেছিস? কিছুই বলতে পারি না। তুই দেখিস, আবার দেখা হবে। আমাদের ম্যামকে কি বলবো? দেখুন, নিয়ম ভঙ্গ করবেন না। আমি আগে হচ্ছি, আমার আগে, তারপর। আরে আপনি তো এতক্ষণ এখানেই দাঁড়িয়েছিলেন, তাহলে এতক্ষণ প্র্যাকটিস করা নিতে যাবেন? তারটা আগে করুন। আচ্ছা, ওনারটা আগে করুন।
জানি তুমি আসবে মুঠো ভরা স্বপ্ন নিয়ে, মেঘে মিছিল হবে দৃষ্টিতে, জানি তুমি আসবে। কিরে চিনিস নাকি? অন্তর, ওই মেয়েটা কোন মেয়েটা? লাইব্রেরিতে তোকে বলেছিলাম না? ও ওই মেয়েটা? হ্যাঁ। ও তাহলে চল। আরে তো দেখি ধরার আগে চলে গেল। না তুই থাক। পাগল, তুই পাগল না? যাবে দে, যাবে দে। আমি ওদের দুজনকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে তুই থাক, এখানে থাক। ওদেরকে নিয়ে যা। চেনেন ওদের? ওরা যা বলেছে সত্যি? ওরা তো বলে না। আসল ব্যাপারটা কি আমাকে বলা যায়? সত্যি বলতে আমি এই মেয়েটাকে ভালোবাসি। কোন মেয়েটাকে? এই মেয়েটাকে। ছেলেটি যা বলেছে সত্যি? না ভাইয়া, সত্যি না। ওরা গিয়ে গাড়িতে বস। তোমাদের বুঝতে নিশ্চয়ই বাকি নেই, মেয়েটি আমার বোন, আর আমার নাম বাদল। এরপর যদি কোনোদিন আমার বোনের সাথে পাশে তোমাদেরকে দেখি, তাহলে তোমাদের মতো রাস্তার ছেলেদেরকে কি করতে হবে তা আমি ভালো করে জানি। আজকের মতো শুধু একবার তোমাদেরকে মাফ করে ভালো হবার সুযোগ দিলাম, কথাটা মনে রেখো। কেন? কি করেছে বৃষ্টি? কি করেছে? ওকে মার দেওয়া উচিত। রাস্তার বকাটা ছেলেরা ওর পিছু নিবে কেন? খোকা, ওকে বকছিস কেন? ও তো বলছো কিচ্ছু জানে না। জানে না? না জানলে রাস্তার ছেলেরা ওকে ভালোবাসার কথা বলে কি করে? ফের যদি দেখি খুব খারাপ হবে। মা, তোমার আদরের মেয়েকে বলে দিও।
ভাত খাবি চল। তখন মেজাজটা ভালো ছিল না, কি বলেছি না বলেছি। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। তখন ওই ছেলেটার কথা শুনে তোর ব্যাপারটা না জেনেই, তাই বলে তুমি আমাকে এভাবে বকবে? অন্যায় হয়ে গেছে বোন, মাফ করে দে। জি ভাইয়া, আমি তোমার ছোট বোন। অমন লক্ষ্মী ছোট্ট বোনটির কাছে মাপ চাইলে কিচ্ছু হয় না। চলো খাবি। আচ্ছা, ছেলেটি হঠাৎ তোর ভাইয়ের সামনে ওভাবে কথা বলতে গেল কেন? আশ্চর্য, তুই না একদম বোকাই রয়ে গেলি। আমার ভাইয়াকে কি আর সে চেনে নাকি? সেটা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু এভাবে অচেনা লোকের সামনে বলা, ছেলেটা পাগল নাকি? কি জানি। আচ্ছা, আমি একটু ওদিকটা যাব, তুই কি করবি? আমি আর কি করবো, আমি বাসায় যাব। ওকে, তাহলে দেখা হচ্ছে পরে। আচ্ছা চলি রে। হ্যাঁ। এক্সকিউজ মি। কেমন আছেন? কেমন আছি মানে? আমার কিছু কথা ছিল। আসলে সেদিনের ব্যাপারটার জন্য আমি সরি, আমি আসলে ওভাবে কথাগুলো বলতে চাই না। আমার বোধহয় অন্যায় হয়ে গেছে। আপনি কি আমার উপর এখনো রাগ করে আছেন? না। আমি জানতাম আপনি আমার উপর রাগ করে থাকতে পারবেন না। মানে কি? মানে আসলে কথাগুলো আমি সত্যি সত্যি বলেছিলাম। আমি আপনাকে ভালোবাসি। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার ভাইকে চেনেন না, চিনলে এত বড় সাহস আপনার হতো না। আচ্ছা, আপনি তো বড় হয়েছেন আর নিজের ভালো মন্দটা নিশ্চয়ই নিজে বুঝেন। আমি কিন্তু ভয় পেয়ে চলে যাওয়ার ছিল না। ছোটবেলা থেকে আমার একটা সমস্যা ছিল, আমি যা চাইতাম তা না পাওয়া পর্যন্ত শান্ত হতাম না। জিদ করে তো সবকিছু হয় না, তাই না? আমি তো জেদ করছি না। তাহলে? আমি আমার প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছি। কি অ্যানসার? আপনি আমাকে ভালোবাসেন কিনা? আমি যাই। তাহলে কি আমি ধরে নিব না? আমি কি বলেছি নাকি সেটা? তাহলে কি হ্যাঁ? আশ্চর্য, এই কথাই আমি কখন বললাম? তাহলে কাল? কি কাল? আমার প্রশ্নের উত্তর। আমি জানি তুমি কাল হ্যাঁ বলবে। জানি তুমি আসবে মুঠো ভরা স্বপ্ন নিয়ে, মেঘে মিছিল হবে বৃষ্টিতে। জানি তুমি আসবে মুঠো ভরা স্বপ্ন নিয়ে, মেঘের মিছিল হবে বৃষ্টিতে। জেনে রেখো ভিজতেই হবে তোমাকে, জেনে রেখো ভিজতে হবে তোমাকে তুমুল বৃষ্টিতে। জানি তুমি আসবে মুঠো ভরা স্বপ্ন নিয়ে, মেঘের মিছিল হবে বৃষ্টিতে।
ছুটে যাওয়া তারানে ছুটে যাওয়া তারানে রংধনুতে আজ রঙিন স্বপ্ন নেই ছুটে যাওয়া তারানে ছুটে যাওয়া তারানে কবিতার ছন্দে যখন দেয় না ধরা উপমা কবিতার ছন্দে যখন দেয় না ধরা উপমা ছুটে যাওয়া তারানে ছুটে যাওয়া তারানে ছুটে যাওয়া তারানে ছুটে যাওয়া তারানে জেনে রেখো ভিজতেই হবে তোমাকে জেনে রেখো ভিজতে হবে তোমাকে তুমুল বৃষ্টিতে জানি তুমি আসবে মুঠো ভরা স্বপ্ন নিয়ে মেঘের মিছিল হবে বৃষ্টিতে জানি তুমি আসবে মুঠো ভরা স্বপ্ন নিয়ে মেঘের মিছিল হবে বৃষ্টিতে জেনে রেখো ভিজতেই হবে তোমাকে জেনে রেখো ভিজতে হবে তোমাকে তুমুল বৃষ্টিতে জানি তুমি আসবে মুঠো ভরা স্বপ্ন নিয়ে মেঘের মিছিল হবে বৃষ্টিতে জেনে রেখো ভিজতেই হবে তোমাকে জেনে রেখো ভিজতে হবে তোমাকে তুমুল বৃষ্টিতে জানি তুমি আসবে জানি তুমি আসবে জানি তুমি আসবে মুখে ভরা স্বপ্ন নিয়ে তোর শরীর মন কিছুই খারাপ নয় তো? মা বললো ভার্সিটিতে যাস না, সারাদিন শুয়ে বসে বাসায় থাকিস। ভার্সিটি বন্ধ নাকি? না ভাইয়া, আমার টিউটোরিয়াল তো এই জন্য বাসায় বসে পড়ছি। তুই একটি বোকা মেয়ে, ঠিক মতো মিথ্যাও বলতে পারিস না। তোর কোনো সমস্যা হলে আমাকে বল, দেখি আমি কিছু করতে পারি কিনা। আমার কোনো সমস্যা নেই তো। সত্যি? হ্যাঁ সত্যি ভাই, আমি সত্যি বলছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই ছেলেটি তোকে এখন আর ডিস্টার্ব করে না তো? না না ভাইয়া, ডিস্টার্ব করে না। আচ্ছা। বল শোন, মৃত্যু তোকে ভালোবাসে না, আর তুই একদম বোকা। আজ 3 দিন হয়ে গেল আসার কথা বলে আসেনি, সুতরাং তোকে ভালোবাসে না। আর কিছু বলবি? আর ওর বুঝিস, ওর ভাই অনেক রাগে। আমি তোর কোনো কথা শুনতে চাই না, এ ব্যাপারে কোনো কথা বলবি না। আমি ওই মেয়েটির কাছ থেকে ইয়েস বা নো শুনতে চাই। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে? বৃষ্টি, অনেকদিন হয়ে গেছে, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তো তোমার কাছ থেকে শুধু একটি প্রশ্নের উত্তর শুনতে চেয়েছিলাম, যার উত্তর হ্যাঁ বা না বলা যায়। যদি তুমি মুখে বলতে না চাও, তাহলে কি দয়া করে লিখে জানাবে? তুমন।
এটা কি? আমি জানি না ভাইয়া। ছেলেটি এখানে এলো কি করে? তুই কি আসতে বলেছিস? আমি আসতে বলবো কেন? আমি আসতে বলিনি। তুই বলেছিলি ছেলেটি তোকে আর ডিস্টার্ব করে না। এখন দেখছি সে বাসা পর্যন্ত চলে এসেছে। কেন বল? ভাই বিশ্বাস করো, আমি কিছু জানি না। ও কেন এসেছে আমি সেটাও জানি না। তাহলে ছেলেটি চিঠি লিখে কি করে? আমি বলছি তো আমি জানি না ভাইয়া। তাহলে ছেলেটি এখনো তোকে ডিস্টার্ব করে না? উত্তর দে। ভাইয়া আমি তোমাকে সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। নাম কি বল? তুমুল। তুমুল, কেন কেন আপনি মার খাওয়ালেন তুমুলকে? ভালোবাসেন না, না করে দিতেন। ভাইকে চিঠি দেখিয়ে মার খাওয়ানোর কোনো দরকার ছিল না। একটি কথা শুনুন, আর কখনো কোনো দিন আপনার সামনে তুমুল দাঁড়াবে না। শুনুন, আপনি কি সরি বলবেন? না মানে আমি দেখুন, আমি কিছু শুনতে যাচ্ছি না। আপনি প্লিজ আসুন। প্লিজ আমাকে একটু বলতে দিন। নিশ্চয়ই ক্ষমা টমা চাইবেন, বাট আমি তুমুল এত মহৎ ব্যক্তি না। আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। ভালোবাসতে পারবেন তো? কি বললেন? ঠিক এই কথাটাই তুমি তোমার ভাইয়ের সামনে গিয়ে বলতে পারবে? দেখুন, অনেক ছোটবেলায় আমার বাবা মারা গেছে। তখন থেকে আমার ভাই আমার সবকিছু। হ্যাঁ, আমি এই কথা মানি যে ভাইয়া আপনার উপর অনেক ক্ষেপে গিয়েছে, কিন্তু যেভাবে আমাদের দেখা হয়েছিল ওভাবে তো যে কোনো ভাই ক্ষেপতে পারে, তাই না? আমার মনে হয় ভাইয়াকে বুঝিয়ে বললে সে অবশ্যই বুঝবে। জানি তুমি আসবে মধুর স্বপ্ন নিয়ে, মেঘের মিছিল হবে বৃষ্টিতে। আরে বাবা দাঁড়াও না, আমি জানতাম না তুমি দাঁড়িয়েছিলে। তোমার ফ্রেন্ড লাবণ্য আমাকে মিথ্যে বলেছে। প্লিজ। আরে বাবা বোঝার চেষ্টা। নো নো, লিসেন টু মি। আমার কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে, আমি এত কিছু জানি না। আমি এখন বাসায় যাব। এই রাস্তার ছেলে, তোর দেখছি এখনো শিক্ষা হয়নি। ভাইয়া আই কিল ইউ। ভাইয়া ভাইয়া প্লিজ। ভাইয়া আমি ওকে ভালোবাসি। কি বলছিস? তুই ওকে ভালোবাসিস? তাহলে তাহলে এতদিন আমার সাথে তুই মিথ্যা বলেছিলি? না ভাইয়া, আমি তোমাকে মিথ্যা বলিনি। আমার কথা তুমি বোঝার চেষ্টা করো। আর কি শুনবো? দেখেই যদি তুই ভালোবাসবি, তাহলে তোর আর বাসায় ফেরার দরকার নেই। কোনো সম্পর্ক রাখবি না আমাদের সাথে। তুই, তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না আমরা। ভাইয়া প্লিজ। আমি সবই তো শুনলাম। আর তুই তো জানিস আমি কিন্তু পেন গেস্ট। অবশ্য ওনারা গ্রামের বাড়িতে কিছুদিন বেড়াতে গেছে। তুই ইচ্ছে করলে কিছুদিন এখানে থাকতে পারিস, কিন্তু হয়তো বৃষ্টিকে নিয়ে, মানে ওর ভাই কি যে করে। বৃষ্টির বাসায় ফিরে যাওয়ার পথ বন্ধ। আমার তো মাথা কিছু খেলছে না। ব্যাপারটা কি আমি মাকে জানাবো? মা যদি বুঝে? খালামু যদি না বুঝেন? মা ভাইয়ের কথা বেমালুম ভুলে গিয়ে রাস্তার একটি বকাটে ছেলেকে ভালোবাসে। মা, আমি তোমার আদরের বৃষ্টিকে মানা করে দিয়েছি বাসায় আসতে। মানা করে দিয়েছি আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে। চাই না এমন বোন। ঠিক করেছিস খোকা, এমন মেয়ে আমাদের দরকার নেই। আবার কোথায় যাচ্ছিস?
আগে থানায় জিডি করব, তারপরে দেখে আসব ওই তুমুল কেমন পরিবারের সন্তান, দেখে আসব কেমন তার মা বাবা। তুমি কি করতে চাও? ভেতরে যেতে পারবি না। আমি মার সাথে দেখা করব। নাও, সাথে কথা বলতে পারবি না যতক্ষণ না ওই মেয়েকে তার বাসায় ফেরত না দেয়। আমার কথা বলার চেষ্টা করো। কি শুনবো, কি বোঝার চেষ্টা করবো? হ্যাঁ, কোথায় কোন পাগল এসে আমাকে জেল কাটানোর ভয় দেখাবে? আমি সহ্য করবো? বুঝেছি, তুমি আমার কোনো কথা শুনবে না। নাও, কোনো কথা শুনবো না। আমি মার সাথে আমার সাথে দেখা করতে পারবি না। মা, তুমি ওকে আসতে মা, মা শোনো, মা আমার কথাটা শোনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। কথা বলেছি আমার একই কথা। শুনে মেয়েটাকে ওদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আমি আমার কাছে আসবি। মা দেখো, বৃষ্টিকে এখন বাসায় ফেরত দেওয়া সম্ভব না। ও সবাইকে ছেড়ে আমার কাছে চলে এসেছে। মা, মা দেখো, আমি তোর কোনো কথা শুনতে চাই না। চলে যা তুই, চলে যা আমার সামনে থেকে। এটা কি তোমাদের শেষ কথা? ঠিক আছে, তবে তোমাদের রাগ নিয়ে থাকো। শোনো, তুমি মন খারাপ করো না। এই পৃথিবীতে অনেক নিঃসন্তান দম্পতি আছে, আমরা না হোক তাদের মতো করে বেঁচে থাকবো। এই, আমাদের মাথায় কিছু আসছে না, বলতো কি করা যায়? আমি ভাবছি তোরা বিয়ে করে ফেল। বিয়ে? হ্যাঁ, বিয়ে। ওদের তো কোনো আপত্তি নেই। সানাই, লাইটিং এসব বাদে সাদা মাটা বিয়ে মনে হয় খারাপ হবে না। তোরা দেখ, আমরা বিয়ের ব্যবস্থা করি। চল। কি ভাবছো? মার ভাইয়ের কথা? ছোটবেলা থেকে তো বাবা নেই আমার, বড় হয়েছি মা আর ভাইয়ের কাছে। আমি একমাত্র মেয়ে। ওদের তো আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আমি অনেক পড়ালেখা করব, অনেক বড় হব। তারা নিজেরাই আমাকে বিয়ে দেবে। আজকে এইভাবে পালিয়ে সবার বিয়ে করতে হবে, এটা তো কখনো ভাবিনি। এই সিদ্ধান্ত নেওয়াটা কি আমাদের ঠিক হচ্ছে? বৃষ্টির চোখে জল। বৃষ্টি, যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম তখন সবার আগে তোমার এই চোখই পড়েছিল আমার চোখে। তোমার চোখের কাজল দেখেই ভালোবেসেছিলাম আমি তোমাকে। তবে আজ কেন তোমার চোখের জল এই কাজল ধুয়ে মুছে ফেলছে? তোমার চোখের জল আমার বাবা মার চোখের জল মনে করিয়ে দিয়েছে। তাহলে আমরা যা করতে যাচ্ছি তা কি ভুল? কি ভাবছো তুমি? মা বাবার কথা মনে হচ্ছে? আরে নে নে, সব কিছু আছে করে নে, তাড়াতাড়ি চটপট রেডি হয়ে নে। আমি না অন্তর, কি চুপচাপ কেন? আমরা তো বিয়ে করছি না। বিয়ে করছিস না মানে? আমরা বাসায় ফিরে যাব। বাসায় ফিরে যাবে? তাহলে আমাকে এত খাটালি কেন? আগে বললেই তো হতো যে বিয়ে করবি না। অন্তর, হিমেল প্লিজ তোরা রাগ করিস না, প্লিজ।
আচ্ছা অত ভাই, আপনি আমার কথাটা শুনেন। আমাদের বাবা মা তো অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন, অনেক স্বপ্ন নিয়ে। আজকে যদি আমরা তাদের স্বপ্ন ভেঙে নিজেদের স্বপ্ন করতে চাই, সেটা কি ঠিক হবে? কি হলো বলুন, আমাদের কি করা উচিত? এখন বুঝবে ভালোবাসার মজা কত ভালো। এই যে স্যার, কার ভালোবাসার কথা বলছেন? ওই বেটা তুমুল আমাদের আদরের বৃষ্টিকে ভালোবেসে আমাদের বুক খালি করার মজা। এই দেখো, আমি ওকে গ্রেফতার করার সব বন্দোবস্ত করে এসেছি। তার আর দরকার হবে না। কি বলছো তুমি? জানো? জানি বলেই বলছি। ওই দেখো বৃষ্টি। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমাকে তোমরা মাফ করে দাও। আই এম সরি। বাবা, আচ্ছা বাবা, তুই তো কোনো মেয়ের ছবিই দেখিস না। পরে যদি আমি পছন্দ করে বসি, না করতে পারবি না। তোমার উপর আমার আস্থা আছে। আর তুমি নিশ্চয়ই তোমার একমাত্র ছেলের জন্য কোনো খারাপ মেয়ে, মানে অসুন্দর মেয়ে পছন্দ করবে না। এত মনোযোগ দিয়ে কি দেখছো? দেখো না, তুমুলের বিয়ের জন্য মেয়ের ছবি দেখছি। আচ্ছা দেখো তো এই ছবিটা কেমন। আমার দেখে তো লাভ নেই। তোমার ছেলেকে তুমি বিয়ে দেবে, ফুটফুট একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দাও। দেখো, কাল কবে ছবি দেখাতে গেলাম, ও ছবি দেখলো না। কেন দেখবে? তুমুলের দৃষ্টিতে এখন শুধু দৃষ্টি। ওয়ালাইকুম সালাম। তুমুল কোথায়? কেন? শুনলাম বৃষ্টি বিয়ে ঠিক হয়েছে, ছেলে নাকি আমেরিকায় সেটেল, আর বিয়ের পরে নাকি বৃষ্টিকে আমেরিকায় দিয়েছে। বৃষ্টির চেইন আমার ব্যাগে। মা, বৃষ্টির একটা চেন কখন কিভাবে যে আমার ব্যাগের ভিতরে এলো আমি আসলে বলতে পারছি না। তুমি আর বাবা যদি ওর বাসায় গিয়ে চেনটা দিয়ে আসতে। বৃষ্টির চেন কি করে যে তোমার ব্যাগে এলো ও নিজেও জানে না, এখন বলছে এটা দিয়ে আসতে। বৃষ্টির চেন?
আসুন আসুন আসুন। শুনলাম আপনার বোনের বিয়ে ঠিক হয়েছে। পাত্রপক্ষ তারা দিচ্ছে, কিন্তু আমরা এখনো দিন তারিখ ঠিক করিনি। হঠাৎ করে সম্বন্ধ এসেছে, একটি মাত্র মেয়ে, বিয়ের পর বিদেশে চলে যাবে। আমার বৌমা। ওয়ালাইকুম আসসালাম। আসো মা, এখানে বসো। ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে আসি। হ্যাঁ, মানে আমার একটা কথা ছিল, আপনারা চলে যাবেন, আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। আমি চাই আপনারা আমার মেয়েকে দোয়া করে যান, তা নাহলে বুঝবো এখনো আমার মেয়ের উপরে আপনারা রেগে আছেন। বৃষ্টি, এদিকে আয় তো মা। মেয়েকে দোয়া করুন। ওকে আমি কি দোয়া করবো আপা? ও তো আমারই মেয়ে। লক্ষ্মী মেয়েটা আমাকে দিয়ে দেন, দেখবি আমি আপনার জীবন বেশি আদর করবো। আমি কি বলবো, আপনার মেয়ে নিয়ে নিন, আপনি নিয়ে নিন না। সংসার যখন করবে, ওর ভালোবাসার সংসার করো। তুই কি বলিস খোকা? আমিও তাই চাচ্ছিলাম মা। কি রে মা, আমার ঘরে যাবি তো? যাও তোমরা দুজনে, পৃথিবী এখন তোমাদের জন্য উন্মুক্ত। জানি তুমি আসবে মুঠো ভরা স্বপ্ন নিয়ে, মেঘে মিছিল হবে বৃষ্টিতে। জানি তুমি আসবে মুঠো ভরা স্বপ্ন নিয়ে, মেঘের মিছিল হবে বৃষ্টি।
ভিজতেই হবে তোমাকে, জেনে রেখো ভিজতে হবে তোমাকে। তুমুল বৃষ্টিতে জানি তুমি আসবে, মুঠো ভরা স্বপ্ন নিয়ে। Don't forget to subscribe.